আসসালামু আলাইকুম। আমি যদি আপনাকে বলি যে না আপনি কখনো হসপিটালে যাননি, তো আপনি হয়তো বা এটার সঙ্গে একমত হবেন। যদি এটাও বলি যে না আপনি আপনার নিজের ফ্যামিলি মেম্বার কারো জন্য কখনোই আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন হয়নি, কিংবা আপনাদের হসপিটালে যে কোথাও কোনো টাকা খরচ করতে হয়নি, কোনো রিপোর্ট টেস্ট করতে হয়নি, নরমালি আপনি চলে আসছেন, এমনটার সঙ্গে আমি জানি না আপনি একমত হবেন কিনা। এই জিনিসটা এমন একটা সিচুয়েশন যেটা যে যায়, যার সঙ্গে ঘটে, যার রিলেটিভ, সে আসলে ভালো বোঝে। এবং এই সময়টা আপনি অবশ্য বুঝতে পারেন আপনার সাথে তখন যে ফিলিংসটা হয় যে আসলে মানে হসপিটালে আসলাম নাকি শুধু কোনো টেস্ট মেশিনের মধ্যে আমি চলে আসলাম। তো আমি শিওর এইরকম সিচুয়েশনটার সাথে আপনিও এরকম সিচুয়েশনে পড়েন, যারা আসলে এরকমভাবে হসপিটালে যান, কিংবা নিজের জন্য হোক বা যে কারোর জন্য হোক। তো আপনার কি মনে হয় না যে এই সিস্টেমটা রিফর্ম হোক? অর্থাৎ বাংলাদেশের যে মেডিকেল সিস্টেমটা, যে সিস্টেমে বাংলাদেশে আমরা আমরা যে চিকিৎসাটা পাচ্ছি, শুধু বাংলাদেশ তো না, বিশ্বের সব দেশেই তো মানুষ চিকিৎসা পাচ্ছে। তো ভালো এক্সাম্পলও আছে, খারাপ এক্সাম্পলও আছে। আপনার কি মনে হয় যে এই সিস্টেমে আমরা চিকিৎসা সেবা পাচ্ছি, এটার কোনো চেঞ্জ হওয়া উচিত আসলেই, না যে যেভাবে ভালো হচ্ছে? মেবি ইয়েস বা নো, বাট এটা আপনাকে চিন্তা করতে হবে ফার্স্ট। আসলে কি এটার চেঞ্জ দরকার আছে কি না, কিংবা আসলে এটা আসলে অন্য কোনোভাবে হওয়া উচিত কিনা, মানে যেটা আছে সেটাই ঠিক। সো আপনি হয়তো বা ভাববেন আমি হয়তো বা আমরা এইসব আলোচনা করে কোনো কাজ হবে না, বা ভাবতে পারেন যে আমরা আদৌ এটা কেন করতেছি, বা কেনই বা আমরা এই যে সিস্টেম, যেটা একটা সিস্টেম আছে, এটা কেন চেঞ্জ করতে যাব, এটা হয়তো বা যা আছে তাই ভালো হচ্ছে। বা হয়তো মনে করতে পারেন যে এটা চেঞ্জ করলে আপনার সন্দেহ হতে পারে যে আমি যদি এই সিস্টেমটা চেঞ্জ করতে যাই হয়তো এর থেকে ভালো কিছু পাবো না, এমন সন্দেহ কিন্তু আপনার হতে পারে। কিন্তু একবার জাস্ট চিন্তা করে দেখুন, যদি এমন হয় হসপিটালে গেলে আপনাকে প্রথমেই যে মানে আপনি রোগীর চিকিৎসা আগে নাকি না ভর্তি করে আপনার প্রসেসিং করতে হবে এটা আগে, তো এই সিস্টেমটা যদি বন্ধ হয় তাহলে কেমন হয়? যদি আগে যদি আপনার রোগীকে চিকিৎসা করাতে পারেন, দেন হচ্ছে আপনার আপনার যদি অর্থাৎ হসপিটালে গেলেই দেখবেন প্রথমেই আপনাকে কিছু টেস্ট ধরাই দেবে, এই টেস্ট কালচারটা যদি বন্ধ হয় তাহলে কেমন হবে? এবং হসপিটালে গেলে আপনি দেখবেন যে বড় চিকিৎসকের সিরিয়াল নিতে গেলে কিংবা তার নিতে গেলে নির্দিষ্ট টাইমে তার চেম্বারে এমনভাবে নিতে হবে। এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট যে সাপোর্টগুলো সেটা অবস্থা নাই বলে সেখানে হিউজ একটা সিরিয়াল দিয়ে হিউজ একটা প্যারা নিয়ে, এবং সেখানে ডাক্তারের অনিয়মিতি, এই জিনিসগুলা যদি ঠিক হয়ে যায়, সেখানে যদি আপনি সিরিয়াল দরকার হবে না, বা আপনি নর্মালি যেই সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবেন, এটা যদি হয় তাহলে কেমন হবে? প্লাস আপনি যদি হসপিটালে যান দেখবেন সেখানে নার্স বলেন, স্টাফ বলেন, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, মানে তারা খুব সিরিয়াসলি যদি মানুষকে সাপোর্টটা দেয় সেটা কেমন হয়? এবং আপনার কাছে হয়তো আপনি চিকিৎসা করতে যাচ্ছেন, আপনার কাছে টাকা নেই, এর মধ্যে অবস্থা আপনি গভর্নমেন্ট থেকে সাপোর্টটা পাবেন, সেটা যদি আপনি পান সেটা কেমন হয়? অনেক উন্নত দেশ, এমনও দেশ আছে, মধ্যপ্রাচ্যের এমন দেশ আছে আমার জানার মতো, সেখানে অনেক চিকিৎসার ক্ষেত্রে কোনো খরচ দরকার হয় না, কিংবা গভর্নমেন্ট থেকে সাপোর্ট পেয়ে থাকেন অনেকেই। তো এইটা যদি আপনি পান তাহলে সেটা কেমন হয়? তো এইটা হচ্ছে মূল বিষয়, এটাকে আপনাকে চিন্তা করতে হবে যেন আমি এই যে সিস্টেমটা যেটা বর্তমানে যেটা হচ্ছে, বাট আমি যদি সিস্টেম চেঞ্জ করে আমি যদি এরকম কিছু বেনিফিট পাই তাহলে সেটা আমার জন্য কেমন হয়, এবং সেটার দ্বারা আমি উপকৃত হব কি না। তো এখন আসলে আমাদের যেটা করা উচিত, দেখুন আমরা কিন্তু এইটাকে দেখতেছি দীর্ঘদিন ধরে, এই যে সিস্টেমটা, যেই সিস্টেম থেকে আমরা এটাকে আপনি কি সুবিধা বলবেন যে আমাদের আগে গেলে টেস্ট ধরাই দিবে, আমাদের চিকিৎসকের সিরিয়াল দিতে হবে, চিকিৎসকের জন্য একটা বিশাল রোগী মরে মরুক, সিরিয়াল দিয়ে রোগীর চিকিৎসকের ফি আগে আপনার দিতে হবে, টেস্ট ছাড়া তো কোনো কথা বলা যাবে না। তো এই যে জিনিসগুলো আপনার কি মনে হয় এইগুলো কি কোনো ভালো ইস্যু, ভালো দিক আমাদের দেশের জন্য বা আমাদের নিজেদের জন্য যদি চিন্তা করি, অ্যাটলিস্ট নিজের জন্য, তো অবশ্যই এই জিনিসটা আমাদের এই সিস্টেম একটা করাপ্টেড সিস্টেম, টোটাল সিস্টেমটা, এবং এই আমরা করাপ্টেডভাবেই আমাদেরকে এই ফলাফল নিতে হয়। সো এটা হচ্ছে আসলে মন থেকে যদি আমি চিন্তা করি যে আমরা যে একটা বাজে একটা সিস্টেমের মধ্যে, সিস্টেমের কারণেই আমাদের ডাক্তাররা ভালো, আমাদের এখন নার্সরা ভালো, আমাদের হসপিটাল ভালো, হসপিটালে খুব উন্নত প্রযুক্তি আছে, উন্নত অনেক চিকিৎসা আছে, বাট আমরা পাচ্ছি জিনিসটা খুব খারাপভাবে, আমরা পাচ্ছি জিনিসটা একেবারে খারাপ একটা সিস্টেমের মধ্যে দিয়ে, যেটাকে আরও ভালোভাবে আমরা পেতে পারতাম, যেটা একদম বাইরের দেশে আছে। সো আমাদের যেটা দরকার, এই যে সিস্টেমটা, যেই সিস্টেমে আমরা চিকিৎসা সেবা পাচ্ছি, এটার একটা রিফর্ম দরকার, এটা একটা চেঞ্জ দরকার, এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা দরকার, যেটাকে কোনো একটা ভালো এক্সাম্পল দিয়ে আমরা নিতে পারি। সো যে কারণে আপনাদের প্রতি, আপনার কাছকে, আমার কাছকে রিকোয়েস্টটা হলো, কোনো এক্সিস্টিং
অর্থাৎ কোনো রিফর্ম চলছে বা কোনো এটাকে চেঞ্জ করার জন্য সেখান থেকে এটা শুরু করা। যদি এখানে কোনো রিফর্ম প্রসেস না থাকে সেখানে আমাদেরকে প্রধান নতুন করে সিস্টেম একটা তৈরি করতে হবে, নতুন করে আমাদের কোনো এক্সাম্পল তৈরি করতে হবে যে এভাবে রিফর্ম করা যায়, এভাবে এই সিস্টেমটাকে সুন্দর করা যায়। তা না হলে আমাদেরকে এক্সিস্টিং যদি কোনো ভালো রিফর্ম প্রসেস থাকে সেখানে আমাদেরকে জয়েন করতে হবে। তো এভাবে করে যদি আমরা কোনো রিফর্ম যদি শুরু না করি, সো অ্যাটলিস্ট রিকোয়েস্ট হলো যে এই সিস্টেমটা, যে সিস্টেমটা খুবই করাপ্ট, যে সিস্টেমটা থেকে খুব বাজে একটা অবস্থা, সেখান থেকে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেখানে আমাদের দরকার ভালো একটা সিস্টেম। এটার জন্য আমাদেরকে ইমিডিয়েটলি আমাদেরকে এই সিস্টেমটাকে প্রসেস রিফর্ম করার জন্য কোনো না কোনো কার্যক্রম আমাদের প্রত্যেকের জায়গা থেকে শুরু করা উচিত।